200 বছর হায়াত পেয়েছে। কয়শো বছর? 200 বছর হায়াত পাইছে। কিন্তু 200 বছর হায়াত পাওয়ার পরেও, মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম স্বয়ং থাকার পরেও মূসা নবীকে সে অনুসরণ করে নাই। মূসা নবীর কোনো হুকুম মানে নাই, তার জীবনে কোনো নেক আমল নাই। কিন্তু এর পরেও দেখা যায় এই 200 বছর হায়াত পাওয়া ব্যক্তি, ফাসিক ব্যক্তি, ফুজ্জার ব্যক্তি, ওনার জীবনীতে একটা ঘটনা রয়েছে। ওনার ঘরে যেমন আমাদের ঘরে কোরআন শরীফ থাকে, থাকে না? পড়তে না জানলেও কিন্তু বাড়িতে একটা কোরআন শরীফ থাকে, থুইয়া দেয় মানুষ। বছরে একবার বাইর করুক আর না বাইর করুক, এটা কিন্তু সুন্দর করে কাপড় দিয়ে ঢাইকা ঘরে তাকের মধ্যে রেখে দেয়, তাই না? সেরকম মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের প্রতি আল্লাহ পাক যে কিতাব নাজিল করেছিলেন তাওরাত, এই তাওরাত শরীফ, একজিল তাওরাত শরীফ, এই ইহুদি ব্যক্তির, জৈনক ইহুদি ব্যক্তির বাড়িতে ছিল। তার মনের মধ্যে হঠাৎ করে একদিন উদয় হইল যে আমার তো অনেক বয়স হয়ে গিয়েছে, তো যাই হোক আমি তো কোনোদিন ইবাদত বন্দেগী কোনো নেক আমল করলাম না। তো উনি হঠাৎ করে ওই তাওরাত শরীফটা হাতে নিলেন। তাওরাত শরীফ হাতে নিয়ে উনি পৃষ্ঠা উল্টালেন। যখন পৃষ্ঠা উল্টালেন, পৃষ্ঠা উল্টানোর পরে উনি দেখতে পেলেন যে আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার সানা সিফত, সুবহানাল্লাহ। নবীজি কবে আসবেন, জমিনে কবে তাশরীফ আনবেন, কোন বার কোন তারিখ, এ ধরনের বর্ণনা করা তাওরাত শরীফের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে, সুবহানাল্লাহ। তো উনি তাওরাত শরীফ যখন খুলে এই বক্তব্যটা উনি পাঠ করলেন, পাঠ করার পর ওনার ভিতরে মোহাব্বত পয়দা হলো, ইশক পয়দা হলো, জজবা পয়দা হলো। জজবা পয়দা হওয়ার পরে উনি কি করলেন? উনি বললেন যে আমার নবী যে এই জামানার মূসা কালিমুল্লাহ সালাম, ওনাকে তো আমি অনুসরণ করিই নাই, তা যেই নবী আসতেছে তাকেও তো আমি পাবো না, যার প্রশংসা আমি দেখলাম ওনাকেও তো আমি পাবো না, অনেক দেরি। তা যাই হোক, উনি যেহেতু আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, সেই জন্য আমি কি করি, উনি কি করলেন, ওনার সেই সানা সিফত, নবীজির নাম মুবারক, যে জায়গায় ওনার জন্ম বৃত্তান্ত মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিপিবদ্ধ, সেটা উনি চুমা খাইলেন, সুবহানাল্লাহ। চুমা খেয়ে যখন উনি এটাকে আদর করলেন, মহব্বত প্রকাশ করলেন, ভালোবাসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ পাক তার পিছনে এবং সামনে, 200 বছর ব্যক্তি যে হায়াত পেল, তার পিছনে এবং সামনে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিলেন, সুবহানাল্লাহ। যখনই নবীজির নাম মুবারককে, ওনার মিলাদকে যখনই সে স্বীকৃতি দিল, যখনই সে মহব্বত করলো, ভালোবাসলো, ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলছেন, যখনই আমার হাবিবকে মহব্বত করে আমি আল্লাহর প্রতি ফরজ হয়ে যায় ওই ব্যক্তির গুনাহ খাতা ক্ষমা করে দেওয়া, সুবহানাল্লাহ। রহমত তার প্রতি নাজিল করা, সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিলেন, আল্লাহর রহমতে, রহমত দিয়ে, রহমতের চাদর দিয়ে তাকে বেষ্টন করে নিলেন, সুবহানাল্লাহ। দেখা গেল ওই ব্যক্তি ইন্তেকালের পর আল্লাহ পাক জলিলুল কদর রসুল হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে ওহী করেছেন যে যান, ওই ব্যক্তি আপনি গোসল করাবেন, কাফন পরাবেন, জানাজা পড়াবেন, আপনি দাফন কাফন সারবেন, সুবহানাল্লাহ। জলিলুল কদর রসুল, ওনাকে আল্লাহ আদেশ করেন, হুকুম দেন, ওহী করেন, যারা আমার নবীকে মহব্বত করবে, নবীকে ভালোবাসবে, নবীর মিলাদকে যারা চুমু দিবে, খুশি প্রকাশ করবে, তাদের জন্য এতটুকু কমপক্ষে নাজাতের ব্যবস্থা, সুবহানাল্লাহ। যে জলিলুল
কদর রসুল দিয়ে তাকে কাফন দাফন জানাজার ব্যবস্থা করে কবরস্থ করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাই চিন্তা করার বিষয়।